গেছে, বাজারে গেছিলো তো ওই চিংড়ি মাছ এনেছে। ওটা খুলতে পারছি না, আস্তে আস্তে টিফিন করবো তো, ওটা টিফিনটা করে নিই। তার দিকে টিফিন করবো আমি হচ্ছে পাউরুটি আর লাড্ডু। আর বাসনগুলো তোলা আছে, তোলার আছে। আর দেখো বাজার থেকে এনেছে, চালটা বাড়ন্ত হয়ে গেছিলো বলে এই জন্য 1.5 কেজি চাল, 1 কেজি না 1.5 কেজি চাল এনেছে। তারপরে অনেক দিন আম খাই না, এই জন্য এরকম ল্যাংড়া আম এনেছে, জলপাই এনেছে, পাতিলেবু এনেছে, কাঁচা লঙ্কা এনেছে, এখানেও কাঁচা লঙ্কা রয়েছে, আর বাঁধাকপি এনেছে। ওই ইলিশ মাছের মাথাটা আছে তো, ওই মাথাটা দিয়ে বাঁধাকপি করবো, এই জন্য বাঁধাকপিটা এনেছে। তো চলো আমি আস্তে আস্তে করে নিই। এ দেখো পাউরুটি সেকটা দিয়ে দিয়েছি, আগে বড়টা দিয়েছি, বরকে করে দেবো, তারপর আমি সেটা বরাবরই করি। আমার যখন শাশুড়ি থাকতো, মানে আমার শাশুড়ি যখন বাড়িতে থাকে, আমার বাড়িতে, তখন সবার আগে আমি, কেন আমার শাশুড়ি পুজো দিতে বসে, ওনার তো উনি তখন খায় না, তো আমার বরেরটা আগে করি, তারপরে আমার শাশুড়ি খাক চাই তখন না খাক, সবার আগে আমি আমার বরেরটা করি, তারপর শাশুড়িরটা করি, তারপর আমার খাবার করি। আমি যবে থেকে এই বাড়িতে এসছে তবে থেকে এটাই করি। সবসময় আমি নিজেরটা লাস্টে নিই, যে যা কিছু বলো না কেন, যাই খাই না কেন, সবসময় আমি নিজেকে লাস্টেই রাখি। তো চলো, এটা হলো আমার বরে, এটা হলো আমার বর বললো একটুখানি বাটার লাগিয়ে দিও, এই জন্য তোমাদের ঠিক আছে বাটারটা বার করে দিলাম, বাটারটা বার করে খুলে রাখলাম। আর না গলবে না জানো তো, এত টাইট হয়ে রয়েছে না। আর এই দেখো লাড্ডু, আমি লাড্ডু দিয়ে খাবো, আর ওকে বাটার দিয়ে লাড্ডু দিয়ে দেবো। তাহলে পাউরুটি শেকুক, আমি ততক্ষণ এই বাসনগুলো তুলে নিয়ে কাজগুলো না এগিয়ে রাখি। এ দেখো রেডি হয়ে গেছে, ওকে বাটার দিয়ে দিয়েছি 2টো লাড্ডু, আর আমি নিয়ে নিয়েছি 3টে পাউরুটি আর 2টো লাড্ডু। তো চলো পরে আসছি, ঠিক আছে। দেখো চিংড়ি মাছটাকে আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে পটলগুলো এমন শুটকে গেছে, এই যে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এই দেখো উচ্ছে বার করেছি, এগুলো চাটনি বাটনি করে যেমন পারবো তেমন তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে। আর এগুলো সব তুলে দিয়েছি, চালটা তুলে নিই, চালটা একবারে নিয়ে তারপর তুলে দেবো। দেখো আমটাও ঝুড়িতে রেখে দিয়েছি, এখন ভেজাবো না আমটা, স্নান করতে যাওয়ার আগে যে কটা খাবো সে কটা ভিজিয়ে রাখবো। তো চলো সব সারিয়ে নিয়েছি। এবার আগিয়ে বলেছিলাম, এ দেখো চিংড়ি মাছ, পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ করবো, তার জন্য দেখো পটল কেটে ভিজিয়ে রেখে দিয়েছি, তার জন্য আলু কেটেছি। আর আজকে জলপাই চাটনি করবো, এই জন্য কেটে ধুয়ে পাতলে রেখে দিয়েছি। আর দেখো মানে পটল চিংড়ির জন্য টমেটো কেটে রেখে দিয়েছি, উচ্ছে আলু ভাজবো সেটা কেটে ধুয়ে রেখেছি। আর পটল চিংড়ির জন্য এখানে মশলা আছে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আছে। আর এই দেখো আদা রেখে দিয়েছি, আদাটাকে বেটে নেব, ঠিক আছে। তো চলো আগে উচ্ছে ভাজাটা করে নিই, তারপর আস্তে আস্তে করবো। এ দেখো উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, তার সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি 3টে, আর নুন দিয়েছি আর হলুদ দিয়েছি এইটুকুনি। এটা ভাজা হয়ে গেলে এরপরে আমি পটল চিংড়িটা করব, যেমন পারবো তেমন তোমাদের কাছে শেয়ার করবো। দেখো উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি, কড়াইটা নাবাইনি, একবারে মাছটা করে নাবো, কেন চাটনি করবো তো, মানে কড়াইতে তেল দিয়েছি, এটা গরম হবে, তারপর মাছটা ভাজবো, তারপর আলু পটল সব এক এক করে ভাজবো। এরকম মাছটা বসিয়ে দিয়েছি, দেখো মাছ ভাজা হয়ে গেছে, এখন আলুটা ভাজছি। দেখো আলু ভাজা হয়ে গেছে, পটল ভাজছি। দেখো জিরে আদা ফোড়ন দিয়ে আমি টমেটোটা বসিয়ে দিয়েছি, এবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখো মশলাটা দিয়ে দিয়েছি, এটা কষা হয়ে গেলে তারপরে আলু পটল দিয়ে কষিয়ে জল দিয়ে দেবো, তারপর মাছটা দিয়ে দেবো। দেখো কালারটা দেখে কি দারুণ এসেছে। এটা দিয়ে একটুখানি কষে নিই, তারপর মশলার জলটা দিয়ে দেবো, তারপরে মাছগুলো দিয়ে দেবো। এ দেখো বসিয়ে দিয়েছি, একটুখানি ভালো করে ফুটে গেলে তারপরে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো। এ দেখো চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, আর একটুখানি হবে তারপরে নামিয়ে দেবো। এ দেখো পটল চিংড়ি আমার হয়ে গেছে, আমি এবার কড়াই আর খুন্তিটা মেজে নিয়ে তারপরে চাটনিটা বসিয়ে দেবো। চলো
দেখো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমড়াটা ঢেলে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি। আমি তো চাটনি যখনই করি আমি 2-3 দিনের একবারে করে রাখি, কারণ যত চাটনি পুরনো হয় না তত আচারের মতন খেতে লাগে। দারুণ লাগে কিন্তু খেতে, আমার তো খুব ভালো লাগে, জানি না কার কেমন লাগে। আমি চাটনি যেই চাটনি না করি না কেন 3-4 দিনের একবারে করে রাখি। আচার খেতে লাগে। চলো এটা হোক, তারপরে চিনিটা দিয়ে দেবো। দেখো আমার চাটনিটা হয়ে গেছে। চলো এবার নামিয়ে দিই। চাটনিটা নামিয়ে দিয়ে দেখো চালটাকে রেডি করে দিয়েছি। চলো এটাকে নামিয়ে দিই। দেখো চাটনি হয়ে গেছে। চাটনি চলো, ভাতটা হয়ে গেলে আমি পুরো রান্নাঘরটা পরিষ্কার করে দেবো। ঠিক আছে, হয়ে গেল। ঠিক আছে, এবার আমি রান্নাঘরটা পুরোটা মানে ভালো করে মুছে টুছে তারপর স্নান করতে যাই। আর দেখো মাঠটা ফেললাম না, মাঠটা রেখে দিলাম, নেতাটা টেনে ধোবো। এটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি কী অবস্থা, কী করবো। এ দেখো পুরো গ্যাস ট্যাস মুছে নিয়ে চলো এবার স্নানটা করে আসি, পরে আসছি। হ্যাঁ, আমরা ভাত বেড়ে নিয়েছি, গরম গরম ভাত, উচ্ছে আলু ভাজা, জলপাইয়ের চাটনি আর পটল চিংড়ি। আমি আমার বরকেও দিয়ে দিয়েছি, দেখো। ঠিক আছে, একটা ফটো তুলে নিই দাঁড়া। তো চলো, যেমন যেমন পাবো তেমন তেমন তোমাদের কাছে আপডেট দেবো। আমার বর ল্যাংড়া আম এনেছে, তো এরকম কাটলাম, এখন আমরা দুজন খাবো। এখন কটা বাজে? বিকেল সেরকম হয়নি, 4:30 বাজে, 4:30 বাজে, 4:15, 4:30 বাজে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। সকালে বসে কিন্তু সন্ধ্যেবেলা কিছু ভালো লাগছে না খেতে, আর এত গরম লাগছে, এই জন্য একটুখানি কোল্ড ড্রিঙ্কস এনেছে। এটা আমার বড়, এটা আমার। আর দেখো আলু চিপস এনেছে। এখন এটা খাবো আর দেখি কি শেয়ার করতে পারি। কিছুই তো আমার কাছে থাকে না শেয়ার করার সবার মতন। দেখো আমি সেদিকে যে বেগুনের রেসিপিটা করেছিলাম সেটা দিয়ে খাবো, আর আমার বর খাচ্ছে দিয়ে আলু পোস্ত দিয়ে। কেমন করে বসেছে দেখো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সাথে থেকো, পাশে পাবে আমাকে। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।